আজকে ফ্রাইডে, জুম্মার দিন। সো আমি এখন নিচে নামছি, একটা ট্যাক্সি কল করেছি যেটা আমার বাসার নিচে আসবে। তো আমার ট্যাক্সি চলে আসছে, এটা হচ্ছে আমার ট্যাক্সি। আমি এখন ট্যাক্সিতে করে ডিরেক্ট মসজিদে যাব। এই সিটিতে শুধু একটি মসজিদ, যেটা কিনা আমার বাসা থেকে মোটামুটি 15-16 কিলোমিটার দূরত্বে, 30-35 মিনিট লাগে। সো রাইট নাও 12টা বাজতেছে, আর এখন বাজতেছে হচ্ছে গিয়ে 12টা 35। সো আমি মসজিদের একদম ফ্রন্টে, আমার সামনেই হচ্ছে মসজিদ। এই সিটিতে একটাই মাত্র মসজিদ, যেটাতে পুরো সিটির যত মুসলিম আছে সবাই এখানে এসে নামাজ পড়ে। সো আমিও চলে আসছি আজকে জুমার নামাজ আদায় করার জন্য। এটা হচ্ছে মসজিদে ঢোকার এন্ট্রি গেট, যেখানে আপনি চেক আপ করে ঢুকতে হবে 1 by 1, ফুল বডি চেক আপ। আমারও বডি চেক আপ করা হচ্ছে, যদিও মহিলা মানুষ, ডাজ নট ফ্যাক্ট। ওকে, ফিনিশ। এখন মসজিদের ভিতরে যাব। এটা হচ্ছে মসজিদ, খুবই সুন্দর পরিপাটি একটি মসজিদ। সামনে হচ্ছে মসজিদের ডিজাইনটা, আমি আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে মসজিদের ডিজাইন আর কি। যাই হোক, সময় কম, অলরেডি আমি লেট। এখন হচ্ছে আমি দোতলায়, 3তলায় হচ্ছে অজুর স্থান। আমি এখন অজু করতে যাব। তো ফার্স্ট আমার জুতা খুলতে হবে। তোমার শুগুলো এখানে আমি রেখে দিব একটা তাকে, নাম্বারটা মনে রাখলেই হইল। যাই হোক, ওকে, এখন অজু করে নিব। অজু স্থানটা একবারেই ছোট মসজিদ হিসাবে, আর একটু বড় হওয়া দরকার ছিল। যাই হোক, অজু শেষে আমি আবার ভিডিওতে ব্যাক করতেছি। আলহামদুলিল্লাহ, জুমার নামাজ সম্পূর্ণ করলাম। তবে আজকের হুজুরের কোরআন তেলাওয়াত খুবই সুন্দর ছিল। আমার জুতা এই যে 364। ওকে, শুক্রবারে এখানে আসলে ভিন্ন রকম চিত্র, মনে হয় যেন আমি পাকিস্তান বা আরব কোনো কান্ট্রিতে আছি। বেশিরভাগই আরবিয়ান কান্ট্রি পিপল এবং কি পাকিস্তানের লোকজন। বাংলাদেশে আছে খুব কম সংখ্যায়, খুবই কম। আমার মাঝে মাঝে দু একজন পরিচিত আসে। আমার বন্ধু বান্ধব আজকে আমি কল করেছিলাম, তারা আসে নাই, তারা ঘুমাচ্ছে। যাই হোক, এখানে মনে হয় কিছু খাবার টাবার দিচ্ছে। ওকে, সো আমাকে ওজুর একটা সারতেছে, নিয়ে নিলাম। এই যে হচ্ছে গিয়ে খাবার, তারপরে চেক করা যাবে কি জিনিস। যাই হোক, এখন আমি যাব হচ্ছে গিয়ে মানে এই মসজিদের পাশেই হচ্ছে গিয়ে আপনার একটা মুসলিম, আপনি বলেন যে গোশতের দোকান। এখান থেকে আমি সবসময় মাংস কিনি, সেটা মুরগি হোক আর গরু হোক। সো আমি আজকে মুরগি মাংস দুটোই কিনবো। আজকে আমি মাংস কিনবো, সেটা হচ্ছে গিয়ে নরম হাড্ডিযুক্ত যে মাংসটা থাকে, ওই টাইপের একটা মাংস কিনবো। সো বিশাল বড় বড় পা ঝুলা রাখছে। প্রথমে ঢুকে একটু ভয় পাইছিলাম, ব্যাপার না। যাই হোক, এখন তাকে আমি বলতেছি যে আমাকে কেটে কেটে দিতে হবে। সো এখন সে আমাকে দেখাচ্ছে যে কতটুকু আসলে দরকার আমার। সো যতটুকু আমার নিড ততটুকু আমি বলছি। এখানে মেশিন দিয়ে কাটা হয়। গরুর মাংস কাটা শেষ।
প্যাকিং করে দিচ্ছে আর প্রাইস ট্যাগটাও লাগাই দিবে। গরু কাটা শেষ, এখন আমি মুরগি নিব। একটা আস্ত মুরগি ভদ্র মহিলা কেটে দিচ্ছে। মেবি ওরাই ফ্যামিলি, পুরা ফ্যামিলি ওরাই সব কিছুই করে, ওদের কোনো এমপ্লয় নেই এখানে, পুরা ফ্যামিলি কাজ করে যখন যে যেভাবে সুযোগ পায়। এখন আমি বিল করব। হাতে একটু মাংস রক্ত লেগে গেছে, টিস্যু দিয়ে মুছে নিলাম। টোটাল বিল আসছে কত? অ্যারাউন্ড আপনার 2500-2600 টাকার মতো। জাস্ট মুরগি আর মাংস। মাংস মেবি 1 কেজি ছিল, মুরগি মেবি 2 কেজি, লাইক দ্যাট। এখন আমি সোজা মেট্রোতে চেপে বাসায়। আমি খুব ক্ষুধার্ত, আমি না খেয়েই দৌড়তেছি, কারণ আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আমি যদি খেয়ে আসতাম তাহলে আমি জুমার নামাজ পেতাম না। এখানের ভিক্ষুকরাও আপনার অনলাইনে পেমেন্ট নেয়। এখানে কেউ প্রতিবন্ধী, কারো পা নেই। সো আমি এদেরকে কিছু পেমেন্ট করব, 5 টাকা 10 টাকা করে। আমি প্রত্যেকবারই করি যখন আমি জুমার নামাজ পড়তে আসি। আর এদেরকে আপনি এখানে সবসময়ই পাবেন। Alipay Alipay. এই লোকের অবস্থা খুবই খারাপ, তাকে দেখলে যে কারো মনে মায়া জন্মাবে। তার পুরো শরীর হচ্ছে গিয়ে পুড়ে গেছে। আমি যতবারই আসি তাকে সবাই পেমেন্ট না দিলেও তার একটা পেমেন্ট হলেও দিই আমি। তারা দেখলেই মনের অবস্থা খুবই নরম হয়ে যায়। সর্বদা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে এবং কি সব সেফ রাখছে। এই সেম কন্ডিশনে আরেকটা লোক সামনে আছে, যারও পুরো শরীর পুড়ে গেছে এবং কি সে কথাও বলতে পারে না, দাঁড়াইতেও পারে না, এত পুরা পড়ছে তার শরীর। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কর্নারে থাকার কথা, আমি প্রত্যেকবারই দেখি। এই যে কর্নারে বসা, তার অবস্থা দেখেন। তাকেও আমি একটা পেমেন্ট করব। তার অবস্থা পুরো শরীর পুড়ে খারাপ অবস্থা, খুব খারাপ। যাই হোক, শেষ। আমি এখন মেট্রোতে উঠবো, উঠে বাসায় চলে যাব। সো খোদা হাফেজ। আজকের ভিডিও পর্যন্তই, আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে, নতুন প্লেসে।